নমস্কার বন্ধুরা, অরুণের গল্পকথা চ্যানেলে আমি অরুণ আবারও হাজির হলাম তোমাদের জন্য একটি হাড় হিম করা গল্প নিয়ে। আজ তোমরা শুনতে চলেছ লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন ছিন্ন মস্তান রক্ত আখ্যান। আমি আশাবাদী আমাদের আজকের গল্পটি তোমাদের ভীষণ ভালো লাগবে। আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। গল্পটি ভালো লাগলে লাইক করবে এবং অরুণের গল্পকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি আজকের বিশেষ নিবেদন, লেখিকা রূপসা রায়ের কলমে তারানাথ তান্ত্রিক ও ছিন্ন মস্তার রক্ত আখ্যান। আমার যখন জ্ঞান ফিরল তখন প্রথমেই কানে এলো একটা চেনা কণ্ঠস্বর, কারো আতঙ্ক ভরা কিন্তু মরিয়া সুরে ডাকবার মতো ডাক। ঠাকুরমশাই শুনতে পাচ্ছেন? ঠাকুরমশাই উঠুন! ঠাকুরমশাই শুনতে পাচ্ছেন? আমি চোখ মেলে তাকালাম। আলো ঝাপসা লাগছে চোখে, মাথার ভেতরটা ভারী হয়ে আছে, যেন কেউ পাথর চাপিয়ে রেখেছে তার উপর। কয়েক মুহূর্ত কিছুই বুঝতে পারছিলাম না। শরীরটা একেবারে ভাঙা চোরা, হাত পা যেন আমার নিজের নয়। বুকের ভেতরটা এখনো দপদপ করছে, সেই যন্ত্রণা যেন কেউ আমাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলছে। আস্তে আস্তে চেনা মুখটা পরিষ্কার হলো। চন্দ্রকেতু। ও আমার হাত দুটো ধরে টানছে, চোখে এক রাস আতঙ্ক। ঠাকুরমশাই আপনি কিছু বলছেন না কেন? সারা রাত আপনাকে খুঁজে বেড়াচ্ছি আমি। সকাল হয়ে গেছে, 7টা বাজে। এখানে এলেন কিভাবে? এই অবস্থায় কেন শুয়ে আছেন আপনি? আমি কষ্টে মাথা তুললাম। মাথার ভেতর ঘোর, চোখ অন্ধকার, ঠোঁট শুকিয়ে কাঠ। কিছু বলতে গেলাম কিন্তু গলা দিয়ে ভাঙা শব্দ ছাড়া আর কিছুই বেরোলো না। চন্দ্রকেতু আমাকে অর্ধেক কাঁধে তুলে নিল, তারপর উৎকণ্ঠা স্পষ্ট শব্দে বলল, আপনি নিশ্চয়ই গিয়েছিলেন বিজুলি দেবীর খোঁজে, তাই তো? কি হয়েছিল? তিনি আপনাকে কিছু করলেন? আপনার এই দশা কেন? দয়া করে বলুন ঠাকুরমশাই, আমাকে যে জানতেই হবে। আমি হাত তুলে ওকে চুপ করালাম। গলাটা এখনো কাঁপছে। চন্দ্রকেতু, সব বলবো, তবে এখনই না। শরীরটা একটুও সাড়া দিচ্ছে না, কিছুটা বিশ্রাম দরকার। সব ধীরে সুস্থে বলবো তোমায়। চন্দ্রকেতু মাথা নাড়ল। দেখলাম তার চোখে ভয়, কিন্তু সেই ভয়ের ভেতরেও এক ধরনের দায়িত্ববোধ। ও জানে এই গ্রামের অদ্ভুত রহস্য এখন অনেকটাই আমার উপর নির্ভর করছে। চন্দ্রকেতু আমাকে ধীরে ধীরে উঠতে সাহায্য করলো। হাঁটতে গিয়ে মনে হচ্ছিল পা দুটো কাঠের মতো শক্ত হয়ে গিয়েছে। বুকের ব্যথাটা বাড়ছে, মাথা যেন ফেটে যাবে এবার। তবুও কোনো মতে ওর ভরসায় জমিদার বাড়ি পর্যন্ত ফিরলাম। বাড়ির চৌহদ্দি পার হতেই ঘরোয়া গন্ধ নাকে এলো, ধানের ধূপের, ভিজে মাটির। অদ্ভুতভাবে মনে হলো এই সাধারণ গন্ধ আমাকে যেন একটু প্রাণ দিচ্ছে। চন্দ্রকেতু বলল, আচ্ছা ঠাকুরমশাই, প্রথমে স্নান সেরে নিন, তারপর খানিকটা খাবার খান। আপনার শরীর দুর্বল, বাকি কথা না হয় পরে হোক। স্নান সেরে খাবার এলো, ভাত, ডাল এবং সামান্য তরকারি। এমন দিনে খাবারও অমৃত মনে হলো। ধীরে ধীরে খেয়ে নিলাম। এবার শরীরে সামান্য শক্তি ফিরে এলো। খাওয়ার শেষে অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। মনে হচ্ছিল এখনো বুকের ভেতর যন্ত্রণার আঁচ রয়ে গিয়েছে।
চন্দ্রকেতু দূরে দাঁড়িয়ে আমার প্রতিক্রিয়া লক্ষ্য করছিল। তার চোখের ভেতর অস্থিরতা। সে স্পষ্টই জানে আমি কিছু লুকোচ্ছি। শেষমেশ আমি ওকে ডাক দিলাম, চন্দ্রকেতু এসো। তোমার কৌতূহল আমি অস্বীকার করব না চন্দ্রকেতু, তবে শোনো, আমি যা বলবো তা তোমাকে শোনার মতো শক্তি রাখতে হবে। ও এগিয়ে এসে বসলো আমার সামনে। তারপর আমি বললাম, গত রাতে আমি বিজুলির কুটিরের পাশ থেকে তাকে অনুসরণ করছিলাম। জানতাম সে কোনো এক অদ্ভুত কাজে বেরোবে। ঠিক তাই হলো। গভীর রাতে ঝোপের আড়ালে গিয়ে সেসব অদ্ভুত সামগ্রী নিয়ে ফিরে এলো। একটি মৃতদেহ, দুটি খুলি আর যজ্ঞের উপকরণ। সে যজ্ঞ শুরু করলো। আমি ঝোপের আড়াল থেকে সবটা দেখছিলাম। হঠাৎই সে বুঝে গেল আমি কাছাকাছি এসেছি। প্রথমে ভেবেছিলাম সে হয়তো রাত্রির সঙ্গে কথা বলছে, কিন্তু না, সে আমার সঙ্গেই কথা বলছিল। এমনকি জানিয়ে দিল আমি তাকে কুটির থেকে অনুসরণ করছি। সে সব জানে। সর্বনাশ! তারপর? আঁচল থেকে একটা কুশ পুতুল বার করলো সে। সেই পুতুলটিকে দেখিয়ে বলল, এটাই হলাম আমি। তারপর শুরু হলো তার ভয়ঙ্কর খেলা। সে বারবার পুতুলটায় পিন ফোটাচ্ছিল, আর প্রতিবারই আমার শরীরে আসল রূপে ব্যথা ফিরে আসছিল। বুকে, হাতে, মাথায় যেন আমার মাংস ছিঁড়ে যাচ্ছে। আমি চিৎকার করিনি, তবুও ভেতরে ভেতরে খুব কাতরাচ্ছিলাম। শেষে সে পুতুলটি মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত করতে লাগলো। তখনই আমি জ্ঞান হারিয়ে ফেলি। তার মানে ও চাইলে আপনাকে মেরেও ফেলতে পারতো? আচ্ছা, আপনি মন্ত্রর জোরে ওকে আটকাতে পারেননি? না না, আমি পারিনি। কিছু বোঝার আগেই এত কিছু হয়ে গেছে। কাত্রবন্ধর কোনো কাজেই আসেনি আমার। ও চাইলেই আমায় মেরে ফেলতে পারতো, কিন্তু মারিনি। অজ্ঞান অবস্থায় ফেলে রেখেছে। তার মানে ওর নিশ্চিত অন্য কোনো মতলব আছে। সে মতলব তো স্পষ্ট ঠাকুর মশাই। ইতিমধ্যে আমি আমার খুব কাছের বোনকে হারিয়েছি। বোন? কি বলছো তুমি? গ্রামেরই আরো এক কিশোরীকে মেরেছে। সে আর তার দেহ পড়েছিল এই জমিদার বাড়ির গর্ভগৃহের সামনে। আপনি আসার আগে সব পরিষ্কার করা হয়েছে। ওর নাম ছিল পৃথা। আমি ওকে বোন বলে ডাকতাম। গত বছর রাখিতেও আমাকে সে রাখি পরিয়েছে। আমার জন্য নিজে হাতে রুমাল বানিয়েছে, তাতে আমার নাম লেখা। আর আজ সেই আমার বোন এভাবে। হায় ভগবান, আর না জানি কত খারাপ দিন আমায় দেখতে হবে। ঠিক এমন সময় কানে ভেসে এলো নারী কণ্ঠের কান্না, হাহাকার। আমি আর চন্দ্রকেতু দুজনেই ভীষণ চমকে উঠলাম। বাইরে বেরিয়ে দেখি এক মধ্যবয়সী মহিলা, শাড়ি এলোমেলো, মাথার খোঁপা একেবারে খুলতে বসেছে। তিনি হাত জোড় করে কাঁদছেন। তাকে সামলাতে তার রক্ষী পর্যন্ত হিমশিম খাচ্ছে। আরে কাকিমা যে, ঠাকুর মশাই, ইনি পৃথার মা। বাবু, ও বাবু, বাবু, ও বাবু, এ কি হয়ে গেল বাবু? এ কি হয়ে গেল? এ কি হয়ে গেল? আমার চোখে জল টলমল করে উঠল মহিলার মুখ দেখে। কৃষ্ণবর্ণা, পরিশ্রমে গড়া শরীর, চোখ দুটো লাল হয়ে আছে সারা রাতের কান্নায়। চন্দ্রকেতুর দিকে আঙুল তুলে কাঁদতে কাঁদতে সে বলল, আপনি তো এই গ্রামের জমিদারের ছেলে। আগামীকাল আপনার হাতে আসবে এই গেরস্তি, এই বেচারা। তাহলে কেন আপনি চুপ করে বসে
আছেন। আমার মেয়ে বৃদ্ধা তো রাত থেকে হারালো। ওর বয়স তো মাত্র 15। আপনি তো ওকে নিজের বোনের মতো দেখেন। আপনার গেল বছর ও মেয়েটা হাতে রাখি বেঁধেছে, দাদা দাদা করে সে অস্থির। আর আজ যখন ওর দেহটা এই দেবীর গর্ভগৃহের সামনে পাওয়া গেল, আপনি চুপ, একদম চুপ, কিছুটা করছেন না। আর যদি বৃথা নিজের মন হতো, পারতেন এভাবে হাত গুটিয়ে বসে থাকতে? বলুন 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 চন্দ্রবাবু। আমায় ক্ষমা করে দাও কাকিমা, আমি কিচ্ছু করতে পারছি না। এর মানে এই নয় যে আমি চেষ্টা করছি না, কিন্তু বিশ্বাস করো আমার কিছু করার নেই। তবে আমি জানি খুব শীঘ্রই ওই রাত্রি ধরা পড়বে। তুমি দেখো, একটু ভরসা রাখো কাকিমা। ধরা পড়বে? ধরা পড়বে রাত্রি? তাতে কি হবে বলো? আমার মেয়েটা কি ফিরে আসবে? আজ কতগুলো মায়ের বুক খালি হয়ে গেছে। তুমি পারবে তাদের সবাইকে তাদের সন্তান ফেরত দিতে? বলো পারবে? দিনকাল এমন হয়েছে যে বাড়িতে মেয়ে জন্ম নিলে সবাই ভয়ে মরছে। দুদিন বাদে তো সেই বলি হবে। হায় রে বিধাতা, এমন দিন আমায় না দেখালেও পারতে। আমার মেয়েটা আমি জানি না আজ তোমায় কি বলবো কাকিমা। সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। হ্যাঁ, এটা ঠিক যে পৃথা আমার রক্তের বোন নয়, কিন্তু ওকে আমি দাদা হিসেবে কম ভালোবাসি না। আমি কথা দিচ্ছি এই গ্রামে আর একটাও বলি হবে না। কিভাবে আটকাবে তুমি? কিভাবে বলো? ভেয়েছো তোমার কাকাকে? ওই রাত্রি তান্ত্রিককে সকালে উঠে কালী দেবীর মন্দিরের সামনে এভাবে মৃতদেহ পাওয়া যাচ্ছে, জ্বর থেকে আলাদা মুন্ডু। কিভাবে আটকাবে? কিভাবে আটকাবে বলো? যদি পারার হতো এত বছরে ঠিক পারতে তুমি। আমার পোড়া কপাল, কেন যে আমি ওকে কাল বেরোতে দিলাম? না দিলে এমন কিছু হতো না। ওই আলতা পড়তে পড়তে বলল একটু নদীর ঘাটে যাবে। বারণ করেছিলাম, কিন্তু বলেছিল মিনিট 15-এর মধ্যেই চলে আসবে। আমার মেয়ে আর ফিরল না। মাঝরাত হয়ে গেল আমাদের খুঁজতে খুঁজতে। কোথায় খুঁজিনি তাকে, সর্বত্র খুঁজেছি। সকাল হতেই তো হায় ভগবান, হায় 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 হায়। বুঝলাম, আর দেরি করা চলে না।
এবার যা করতে হবে এখনই করতে হবে। বিজুলির পিছনে যে শক্তি দাঁড়িয়ে আছে, রাত্রি আর সেই রহস্যময় বিশ্বনাথ বাবু, তাদের মোকাবিলা সাধারণ তান্ত্রিক ক্রিয়ায় হবে না। তখনই মনে হলো আজ রাতেই আমাকে পাল্টা যজ্ঞ বসাতে হবে। তবে সেই যজ্ঞ হবে মৃত্যুর বিরুদ্ধে, অশুভের বিরুদ্ধে এক দণ্ডযজ্ঞ। আমি প্রথমেই নেমে গেলাম সামগ্রী জোগাড় করতে। কৃষ্ণ কালো কাপড়, দক্ষিণাবর্ত শঙ্খ, কুমকুম, লালচে সিঁদুর, শ্মশান থেকে আনা মাটি, কৃষ্ণ অর্ঘ্য সব সংগ্রহ করলাম। পাশাপাশি লাল রঙের জবা ফুল, কিছু শুকনো বেলপাতা আর এক মুঠো কালি মরিচ রাখলাম। কারণ জানতাম শক্তিশালী ক্রিয়ায় এইগুলো অনিবার্য। তামার কলসিতে গঙ্গা জল আনালাম, আর ভাঁড়ার থেকে ঘি, চাল, ডাল, তিল সব কিছু একত্র করলাম। সব জিনিস সংগ্রহ করার পর মনে হলো শুধু সামগ্রী থাকলেই তো হবে না, আমার তো চাই শক্তি, আশীর্বাদ। আর সেই আশীর্বাদ যদি কারো কাছ থেকে পাওয়া যায়, সে হলো একমাত্র মধুসুন্দরী দেবী। শুধু তাই নয়, শুনেছি এখানে এক জাগ্রত দেবী আছে, সে থাকে জঙ্গলের ভিতর। সুতরাং একবার সেখানে যাব বলেই ঠিক করলাম। অরণ্যের ভিতরে ঢুকে যখন পৌঁছালাম, তখন সন্ধে নামতে শুরু করেছে। আকাশে লাল আভা, চারপাশে শকুন ডাকছে। ভাঙা চোরা কালো পাথরের মন্দির সামনে দাঁড়িয়ে গেলাম আমি। মন্দিরের ভেতর অন্ধকার, শুধু মাঝখানে দীপ জ্বলছে। প্রতিমাটি শ্যাম বর্ণা, হাতে অস্ত্র আর মুখে রহস্যময় হাসি। আমি মাটিতে লুটিয়ে প্রণাম করলাম। তোমার স্মরণে এলাম মা। আজ রাতেই আমি যজ্ঞ বসাতে চলেছি। সেই যজ্ঞে আমাকে জয়ী হতেই হবে। আমি চাই তোমার আশীর্বাদ, যেন অশুভ শক্তি, রাত্রি আর এই বিশ্বনাথের দৌরাত্ম্য আমি শেষ করতে পারি। আশীর্বাদ করো মা, তুমি আমায় আশীর্বাদ করো। হঠাৎ বাতাস যেন কেমন ভারী হয়ে উঠল। প্রদীপের শিখা দুলে উঠল এক তীব্র ঝটকায়। মনে হলো যেন কারো উপস্থিতি এসে ভর করেছে। ঠিক তখনই মায়ের আশীর্বাদী ফুল পেলাম। ফিরে এলাম আবার জমিদার বাড়িতে। তারপর স্মরণ করলাম মধুসুন্দরী দেবীকে, এবং তিনি আমার ডাকে সাড়াও দিলেন। তারানাথ, শুধু সাধারণ যজ্ঞে হবে না। তুমি যাদের সাথে লড়াই করছো তারা কেউ সাধারণ নয়। বিজুলির পিছনে রয়েছে রাত্রি, যে কালো শক্তির আধার, আর বিশ্বনাথ যেন মৃত্যু ক্রিয়ায় মেতে উঠেছে। তাদের সকলকে শেষ করতে চাইলে তোমাকে অবশ্যই ডেকে আনতে হবে ছিন্নমস্তা দেবীকে। দেবীর আরাধনা করতে হবে। আমি চমকে উঠলাম। ছিন্নমস্তা, এই নাম আমি জানতাম। তিনি হলেন সেই ভীষণ রূপ যিনি নিজের মস্তক নিজেই ছিন্ন করে হাতে ধরে রক্তে ভরিয়ে দেন সঙ্গিনী দেবীদের। তার ডাক নামে ধ্বংস, তার উপস্থিতি মানে সর্বনাশ, কিন্তু অশুভের বিনাশও। কিভাবে ডাকবো মাকে? তুমি শ্মশান মাটি, রক্ত জবা, খুলিয়ার আগুন দিয়ে মণ্ডল রচনা করো। মন্ত্রপাঠ করবে গভীর নিশীথে একাগ্র মনে। মনে রেখো, ভয় একদম পাবে না। ছিন্নমস্তা দেবী ভীষণ জাগ্রত, কিন্তু তিনি অশুভের বিনাশিনী। তার ডাকে যদি টিকে থাকতে পারো, তবে রাত্রি আর বিশ্বনাথ তোমার সামনে ভস্ম হয়ে যাবে।
সব সামগ্রী গুছিয়ে নিলাম। তারপর চন্দ্রকেতুকে ডেকে বললাম যজ্ঞের কথা। সাথে বললাম, চিন্তা করো না চন্দ্রকেতু, তোমার প্রজার চোখের জল আমি বৃথা হতে দেব না। আজ রাতেই শেষ হবে ওরা। মহাযজ্ঞের আয়োজন করছি আমি। চন্দ্রকেতু বিস্মিত চোখে তাকালো, কিন্তু কিছু বলল না। রাত বাড়ল, চারপাশে নিস্তব্ধতা, দূরে কুকুরের ডাক, চারিদিকে জোনাকি জ্বলছে। আমি তখন সব সামগ্রী নিয়ে গোপনে চলে এলাম শ্মশানের এক কোণে। সেখানে চাঁদের আলো ফিকে হয়ে আসছিল। আমি জায়গাটা পরিষ্কার করে বসালাম ঘট। তারপর বসে পড়লাম পদ্মাসনে। এবার আমি শুরু করলাম মন্ত্রপাঠ। ওম হ্রিং ছিন্নমস্তিকায় নমঃ। ওম হ্রিং ছিন্নমস্তিকায় নমঃ। ওম হ্রিং ছিন্নমস্তিকায় নমঃ। প্রথমে কণ্ঠ কাঁপছিল, পরে ধীরে ধীরে দৃঢ় হলো। আগুন জ্বালালাম, তাতে ঘি ঢাললাম। শ্মশানের নীরবতা যেন ক্রমশই ঘন হয়ে আসছিল। একসময় মনে হলো অন্ধকারের ভেতর কেউ তাকিয়ে আছে আমার দিকে। ঠান্ডা হাওয়া বয়ে গেল শরীর থেকে। আমার মন্ত্র জোরে জোরে বেরিয়ে আসতে লাগলো। ওম হ্রিং ছিন্নমস্তিকায় নমঃ। ওম হ্রিং ছিন্নমস্তিকায় নমঃ। ওম হ্রিং ছিন্নমস্তিকায় নমঃ। ঠিক তখনই হঠাৎই মোমবাতির শিখা নিভে গেল। আগুনের লেলিহান জ্বালা লাল থেকে নীল হয়ে উঠল। চারিদিক যেন কাঁপতে লাগলো। আমি আবার আলো জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু আলো জ্বলল না। বুঝলাম আশেপাশে হয় বিজুলি নয়তো রাত্রি উপস্থিত হয়েছে। তাদের অশুভ শক্তি আমায় আলো জ্বালাতে দিচ্ছে না। কিন্তু আমি জানি যজ্ঞ শুরু হলে তা সমাপ্ত করতেই হবে, না হলে সাধকের হবে ঘোর অমঙ্গল। আর এই আমার শেষ সুযোগ। যদি বিফলে যাই তবে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। তবে এবার আমার সঙ্গে চন্দ্রকেতুর প্রাণও জড়িয়ে রয়েছে, তা বেশ বুঝতে পারলাম। ঠিক তখনই প্রকৃতির খেলা শুরু হলো। হঠাৎ আকাশ গর্জে উঠল। কালো মেঘ যেন মুহূর্তে ঢেকে দিল চাঁদ। হাওয়া বইতে শুরু করলো শ্মশানের আশেপাশে। শুকনো পাতাগুলো উড়তে লাগলো অদ্ভুত শব্দ তুলে। চন্দ্রকেতু আতঙ্কে চিৎকার করে উঠল, ঠাকুর মশাই, ঝড় আসছে। আমি তাকে থামতে বললাম, ভয় পেও না, এ কোনো সাধারণ ঝড় নয়। এটা ওরা আনছে। ওরা চায় যজ্ঞ ভঙ্গ হয়ে যাক। এক মুহূর্তের মধ্যে বজ্রপাত চিরে ফেললো আকাশ। চারিদিকে বিদ্যুৎ ঝলকে উঠল। তারপর শুরু হলো মুষলধারায় বৃষ্টি।